সোনার দামে বিপুল বৃদ্ধির ইঙ্গিত। হলুদ ধাতুর অগাস্ট ফিউচারের দাম 1 লক্ষ টাকা ছাড়ালো। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতেই সোনার দাম, অগাস্ট ফিউচারের দাম বাড়লো। সোনার দামে বিপুল বৃদ্ধি। ইরান ইসরায়েলের যুদ্ধের শুরুতেই এই দাম বৃদ্ধির কথা সামনে আসছে। সোনার দামে বিপুল বৃদ্ধির ইঙ্গিত। হলুদ ধাতুর অগাস্ট ফিউচারের দাম বৃদ্ধি পেল। সোনার দামে বিপুল বৃদ্ধির ইঙ্গিত। হলুদ ধাতুর অগাস্ট ফিউচারের দাম 1 লক্ষ টাকা ছাড়ালো। ইরান ইসরায়েলের যুদ্ধের শুরু হতেই সোনার দাম বাড়তি। সোনার দাম অগাস্ট ফিউচারের দাম বাড়ল 2.04% বেড়ে প্রতি 10 গ্রামের মূল্য হলো 1,403 টাকা। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হতেই সোনার অগাস্ট ফিউচারের দাম, সেই ফিউচারের দাম বাড়ল। সোনার দামে বিপুল বৃদ্ধির ইঙ্গিত। সোনার দামে বিপুল দামের ইঙ্গিত। ইতিমধ্যেই সেই খবর সামনে আসছে। হলুদ ধাতুর অগাস্ট ফিউচারের দাম 1 লক্ষ টাকা ছাড়ালো। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সোনার দামে বিপুল বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোনার দাম যেভাবে বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা সত্যি চমকপ্রদ। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র একদিনে, অর্থাৎ গতকাল যে যুদ্ধ শুরুর খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা যখন নিশ্চিত হয় যে একটা যুদ্ধ বড় আকার নিতে চলেছে, তখন থেকেই সোনার দাম বৃদ্ধি পেতে থাকে এবং একদিনে 2% বেশি সোনার দাম বৃদ্ধি পেয়ে যায়। ভারতীয় মুদ্রায় কালকে অগাস্ট ফিউচার, সোনার তো কারেন্ট ট্রেড হয়, ফিউচার ট্রেড হয়, তা অগাস্ট মাসের জন্য চিহ্নিত যে ফিউচার, তার দাম 1 লক্ষ টাকা ছাড়িয়ে যায়, 1,04,00,000 টাকা হয়ে যায়। এর সঙ্গে অবশ্য জিএসটি মেলালে এটা 1,03,000-4,000 টাকায় গিয়ে পৌঁছবে। স্বভাবতই অগাস্ট ফিউচারের যে দাম আমরা দেখতে পাচ্ছি, সেই দাম এবারে কারেন্ট প্রাইসেস এক্ষুনি যে বাজারে কেনা বেচা হচ্ছে তাতেও ছাপ ফেলবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই 1 লক্ষ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল পাকা সোনা, অর্থাৎ 24 ক্যারেটের সোনার দাম, সেটা এবারে 1 লক্ষ টাকা ছুঁয়ে ফেলা, কারেন্ট মার্কেটে 1 লক্ষ টাকা ছুঁয়ে ফেলা সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি গয়নার সোনা বলতে যেটা আমরা বুঝি সাধারণত 22 ক্যারেটের সোনা, 22 ক্যারেটের সোনাও 90,000 থেকে ছাড়িয়ে গেছে, কিছুদিন হয়েছে, সেটা আরও ছাড়িয়ে তারও গতি 1 লক্ষ টাকার দিকে থাকবে বলে মনে করা হচ্ছে। আরও একটু দূষণযুক্ত বা খাদযুক্ত সোনা, যেমন 18 ক্যারেট সোনা, 14 ক্যারেট সোনা ইত্যাদি সোনা, সেগুলোর দামও একইভাবে বৃদ্ধির ইঙ্গিত মিলছে। স্বভাবতই বলা যেতে পারে যে যখন এই যুদ্ধ হলো তখন ব্যবসায়ীরা চটজলদি কোথাও টাকা গ্যারেজ করার চেষ্টা করেছেন, টাকা রাখার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে যেহেতু ডলার সম্পর্কে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আমেরিকা সরকারের ইস্যু করা বন্ড সম্পর্কেও একটা অনিশ্চয়তা শুরু হয়েছে, সেই বন্ডের দাম গত মাস থেকে ক্রমাগত পড়ছে। সেই জন্য ডলারে বা বন্ডে, যেটা এর আগে সবথেকে নিরাপদ টাকা রাখার জায়গা বলে মনে করা হতো বিশ্বজুড়ে, সেই ডলার এবং বন্ডের প্রতি আস্থা হারিয়ে এখন টাকা রাখার জায়গা খুঁজে বেড়াচ্ছেন ধনকুবেররা। তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, কখনো শেয়ার বিক্রি করে, কখনো অন্যভাবে তাদের কাছে টাকা চলে আসছে। সে টাকা রাখবেন কোথায়? ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে টাকা রেখে তো কোনো লাভ হয় না, কোথাও একটা বিনিয়োগ করে রাখতে হয়। এই অবস্থায় সোনার মধ্যে বিনিয়োগ করার আকর্ষণ এবং ঝোঁক ক্রমাগত বাড়ছে। সেটা কেবলমাত্র আমেরিকার বাইরের দুনিয়ার জন্য নয়, আমেরিকার ভেতরেও যারা ব্যবসায়ী
তারাও মনে করছেন যে ডলার বা আমেরিকান বন্ডে বিনিয়োগ করা বেশ ঝুঁকির টাকা, সেখানে টাকা লস হতে পারে। তার থেকে সব থেকে ভালো হচ্ছে হলুদ ধাতুতে বিনিয়োগ করা। আর একটা জায়গায় যেখানে বিনিয়োগ সাধারণত কখনো মার খায় না, সেটাকে বলা হয় রিয়েল এস্টেট। অর্থাৎ জমি বাড়ির ব্যবসায় যদি কেউ টাকা লাগায় সাধারণত সেই টাকা কখনো মার খায় না। সামান্য অল্প কিছুদিনের জন্য দামে একটু পড়তির ঝোঁক থাকলেও শেষ পর্যন্ত দেখা যায় জমি বাড়ির দাম পড়ে না। সেই জন্য সোনা ছাড়াও রিয়েল এস্টেটে জমি বাড়ির তে লগ্নি করার একটা ঝোঁক দুনিয়া জুড়ে দেখা যাচ্ছে। তাহলে এখন যদি ইরান ইসরায়েল যুদ্ধ বড় হতে থাকে, যদি ইরানের পক্ষে এবং ইসরায়েলের পক্ষে আরও শক্তি বা দেশ যুক্ত হয়ে পড়ে, যদি যুদ্ধের পরিধি বাড়তে থাকে, যদি খুব দ্রুত যুদ্ধবিরতি না হয়, যদি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ হস্তক্ষেপ না করে, তাহলে অর্থনীতির চেহারাটা কি হবে তাই নিয়ে রাত দিন গবেষণায় লেগে পড়েছেন সারা দুনিয়ার অর্থনীতিবিদরা। একটা ইঙ্গিত মিলছে, হলুদ ধাতুর দাম বাড়তে চলেছে, হলুদ ধাতুর দাম আরও বাড়বে এরকম ইঙ্গিত মিলছে। বাড়তে পারে রিয়েল এস্টেটের দামও, অর্থাৎ ফ্ল্যাটের দাম, জমির দাম বাড়তে পারে এরকম ইঙ্গিত মিলছে। আরও কোনো নিরাপদ জায়গায়, যেমন নিরাপদ কোম্পানির শেয়ারে টাকা রাখার চেষ্টা করা হতে পারে। সেদিক থেকে আমেরিকার বাইরে কোনো শেয়ার বাজারে হঠাৎ উত্থান লক্ষ্য করা যেতে পারে। এইভাবে টাকা রাখার জায়গা খুঁজছেন ধনকুবেররা, সেইভাবে বাজারের গতি প্রকৃতি চলতে থাকবে। আমাদের এখানে কলকাতাতে প্রায় 1 লক্ষ ছুঁই পাকা সোনা, গয়নার সোনাও একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে যারা বাঙালি মধ্যবিত্ত গয়না টয়না কেনেন তাদের একেবারে মাথায় হাত। তারা খালি হিসেবের খাতা নিয়ে হিসেব করছেন যে আগে কত ভরি কিনবো ভেবেছিলাম, তারা আবার ভরিতে অনেক সময় কথা বলেন, কিন্তু বাজারে 10 গ্রাম নিয়ে কথা হয়। কত ভরি কিনবো ভেবেছিলাম, এবারে কত ভরি কিনবো। আগে সোনা ভেবেছিলাম, এখন অর্ধেকটা রূপো করে দেবো কিনা, কারণ রূপোর দামও 1 লক্ষ টাকার উপরে উঠে গেছে, কিন্তু সেটা প্রতি কেজি। সুতরাং রূপো কেনবার একটা সুযোগ এখনও মধ্যবিত্তের রয়েছে। এবং কপালে চিন্তার ভাঁজ যে তাহলে কোনো অনুষ্ঠান বা বিয়ে ইত্যাদিতে কি গয়না দেব উপহার, এই নিয়ে চিন্তার ভাঁজ। বাঙালি জীবনে সোনা একটা অত্যন্ত প্রিয় জিনিস। প্রায় সব কবি সোনা সম্পর্কে লিখেছেন। রবীন্দ্রনাথও লিখেছেন, তিনি লিখেছিলেন সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সেই কবি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো গানটা পাল্টে লিখতেন, আমার ইমিটেশন হরিণ চাই, আমার ইমিটেশন হরিণ চাই। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।